এদিকে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 3টি রথযাত্রার কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি অংশ নেবেন উত্তর কলকাতার রথযাত্রায়। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরে সেখানে রথের রশিতে টান দিয়ে নিজের কর্মসূচি শুরু করবেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতার জোড়া কর্মসূচি রয়েছে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজ 3টি রথযাত্রার কর্মসূচি রয়েছে। তিনি শুভেন্দু অধিকারীর সেন্ট্রাল অ্যাভিনিউ এর রথযাত্রার সূচনায় থাকবেন তিনি। পাশাপাশি জোড়া কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুরে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরে সেখানেই রথের রশিতে টান দিয়ে নিজের কর্মসূচি শুরু করবেন বিরোধী দলনেতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, শুভেন্দু অধিকারীর রথযাত্রা উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে? দেখো, সকালবেলা 12টার সময় তার মহাজাতি সদনের সামনে থেকে একটি রথযাত্রার অনুষ্ঠান রয়েছে। তারপর তিনি চলে যাবেন হচ্ছে মেচেদা এবং তমলুক, এখানে দুটি অনুষ্ঠান রয়েছে। এবং আমরা জানি যে পূর্ব মেদিনীপুরের দীঘাতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় প্রথম রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই কারণে একটা দীর্ঘ সময় শুভেন্দু অধিকারীও পূর্ব মেদিনীপুরেই কাটাবেন। এবং তমলুক এবং তার দাবি অনুযায়ী তমলুক এবং মেচেদাতে দীর্ঘদিন ধরে রথযাত্রা পালন হয়ে আসছে, বহু বছরের পুরনো সেই রথযাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। বেশ, এদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবারতী।